নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু 1111 মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা ব্যানার্জি আছি আপনাদের সঙ্গে। ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাজাম্পশন, স্পিরিচুয়ালিটি, অকাল্ট সায়েন্স, বিভিন্ন রকমের স্পেলস, ডেইটি, এদের ব্যাপারে আমি বলে থাকি কথা। যদি আপনারা হন জানতে ইন্টারেস্টেড তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। তো আজকে এগেন আমি আপনাদের জন্য এনেছি একটা হোয়াইট ম্যাজিক স্পেল বা হোয়াইট স্পেল সম্পর্কে আপনাদেরকে বলে রাখি যে হোয়াইট স্পেলে কিন্তু কোনো রকম কোনো সাইড এফেক্ট হয় না, এতে কারোর কোনো রকম ক্ষতি হয় না, শুধুই এতে লাভই লাভ হয়, শুধু বেনিফিটস হয়। এবং এই স্পেল কিসের ব্যাপারে? যদি আপনাদের জীবনে কোনো স্পেসিফিক পার্সন থেকে থাকে, মনের মানুষ যার সাথে আপনারা সম্পর্ক করতে চান, একেবারে সুন্দর খাঁটি, যার সাথে হয়তো এককালে দারুণ সম্পর্ক ছিল, সমস্ত কিছু খুব সুন্দর চলছিল, কিন্তু আজ আর সেই স্পার্ক নেই, বা হয়ে গেছে আপনাদের ব্রেকআপ বা নো কন্ট্যাক্ট, লং ডিস্টেন্স, তার উপর ব্লক করে দিয়েছে, কথা হচ্ছে না, যে কোনো রকম যে সমস্যা, তাতে কিন্তু এটা কাজ করবে একদম ম্যাজিকের মতো। আর এটা আপনাদেরকে করতে হবে নিউ মুন বা অমাবস্যার রাতে। এবং এই যে টেকনিক, এই টেকনিক করতে আপনাদের বেশি কিচ্ছুই লাগবে না। এবং এই ধরনের যে টেকনিক, সেটা কিন্তু আপনারা করবার জন্য সাধারণত লোককে কিন্তু 10,000, 15,000 এই ধরনের টাকা পয়সা আপনারা খরচা করে থাকেন। কিন্তু কি হয় বন্ধুরা, আপনারা যদি নিজেই নিজেদের এই সমস্ত কাজগুলো করেন, তাতে কিন্তু আপনাদের ইন্টেনশন, আপনাদের এনার্জি সেটার সাথে জুড়ে থাকে। এতে কিন্তু কাজটা আরো প্রমিনেন্ট হয় এবং আরো ভালোভাবে হওয়ার চান্স থাকে। তাই এইসব ছোটখাটো কাজ আপনারা কিন্তু নিজেদের জন্য নিজেরা বাড়িতে করে নিতেই পারেন। তো চলুন শুরু করা যাক। এটার জন্য আপনাদের প্রথমেই কি করতে হবে? প্রথমে এটার জন্য আপনাদের লাগছে একটা ছোট প্লেট, সেটা স্টিলের হতে পারে, পেতলের হতে পারে, কাচের হতে পারে, যেরকম খুশি আপনাদের কাছে যেরকম প্লেট আছে সেরকম একটি প্লেট আনবেন। একটা হোয়াইট ক্যান্ডেল আনবেন এবং আনবেন ছোট এক টুকরো সাদা কাগজের টুকরো বা সাদা একটা কাগজ নিয়ে আসবেন। আর নিয়ে আসবেন ওই যে কেক তৈরিতে যে ক্রাশড সুগার লাগে বা চিনির গুঁড়ো লাগে, ওই রকম একটু চিনির গুঁড়ো আনবেন। এরপর আপনারা আনবেন একটু স্কুইজড লেমন বা যে লেবুর রস, একটা লেবুর রস আপনারা নিয়ে আসবেন। আর একটা রেড পেন আপনাদের লাগবে। এটা আপনারা করতে বসবেন অমাবস্যার দিন সন্ধ্যা 6টার পর। হ্যাঁ বন্ধুরা, অমাবস্যার দিন সন্ধ্যা 6টার পর আপনারা এই কাজটা করার জন্য বসবেন। এবং এই কাজটা করার আগে আপনারা সেই স্থানটা ভালোভাবে পরিষ্কার করে নিন। আপনারা সেখানে পূর্ণিমার দিন তৈরি করে রাখা মুন চার্জ ওয়াটার সেখানে ছিটিয়ে দিতে পারেন, বা সেখানে কর্পূর জ্বালিয়ে নিতে পারেন, বা সেখানে করতে পারেন কি না, আপনাদের ঘরে ধূপ থাকলে সেটাও জ্বালিয়ে নিতে পারেন, বা সেজ, লোবান এই ধরনের জিনিস যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল থেকে থাকে তো আপনারা সেটা জ্বালিয়ে নিন। এবং যে কোনো রকমের এই যে লাভ স্পেল বলুন বা যে কোনো রকমের স্পেল ওয়ার্ক করবার আগে কিন্তু বন্ধুরা, বা যে কোনো ল অফ অ্যাট্রাকশন টেকনিকই হোক, অ্যাফার্মেশন হোক বা স্ক্রিপ্টিং হোক, যা কিছু আপনারা করতে বসবেন, যেটাকেই চাইবেন আপনাদের কাছে আসুক, তো সেটার আগে কিন্তু আপনারা একটু খুশি মনে বসবেন, একটু মিউজিক চালিয়ে নেবেন, বা আপনার পছন্দের কোনো খাবার, চকলেট এই জাতীয় কোনো কিছু খেতে পারেন। সেটা করে কিন্তু আপনারা, যাতে মোট কথা আপনাদের একটু হালকা মনে থাকেন, আপনারা সেভাবে বসে এই কাজটা করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসুন, যাতে আমরা যে অমাবস্যা বা নিউ মুনের যে মহাজাগতিক শক্তি, সেটাকে আমাদের কাজে আমরা ইনভলভ করতে চলেছি। এরপর আপনারা কি করবেন? সন্ধ্যা 6টার পর নিউ মুন বা অমাবস্যার রাতে আপনারা বসলেন। এবার ওই যে সাদা কাগজটা এনেছেন, সাদা কাগজের উপর আপনারা লাল রঙের পেন দিয়ে একটা দিকে প্রথমে আপনি আপনার নিজের নামটা লিখবেন, আপনার সারনেম সমেত, পদবী সমেত আপনি নিজের নামটা লিখবেন। তার তলায় আপনার যার জন্য এই কাজটি করতে এসেছেন তার নাম এবং পদবী সমেত তার তলায় আপনারা লিখবেন লাল পেন দিয়ে। এই কাগজটির অপর পিঠে, অর্থাৎ যে অপোজিট সাইডে, আপনারা কি লিখবেন না, আপনি ওই ব্যক্তির কাছ থেকে কি চান। এখানে খুব বেশি লম্বা লম্বা কথা লিখবেন না, আপনি জাস্ট 3-4টে লাইনের মধ্যে এটাকে কমপ্লিট করার চেষ্টা করুন। 3-4টে লাইনের মধ্যে আপনি লিখলেন আপনি কি চান তার কাছ থেকে, কমিটমেন্ট চান না, প্রপোজাল চান না, ফোন করুক চান, বা যা কিছু আপনি চান সেটা আপনি লিখে দিন। এবার কি করবেন, যে লেবুর রসটা আপনি এনেছেন, সেই লেবুর রসটাকে প্রথমে আপনি তার নামের ওপর, তারপর নিজের নামের ওপর, এবং পেছন দিকে যেখানে আপনি আপনার ইন্টেনশন অর্থাৎ ইচ্ছার কথা লিখেছেন সেই জায়গার ওপর ভালো করে লাগিয়ে দিন, মাখিয়ে দিন। এবং এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি, আপনারা যে পেপারটা আনবেন সেটা একটু শক্ত, একটু ভালো কোয়ালিটির পেপার নেওয়ার চেষ্টা করবেন, কেননা লেবুর রস ওর ওপর দেওয়ার পর কাগজটা কিন্তু সেরকম ভালো কোয়ালিটির কাগজ না হলে কিন্তু মানে ওটা আর কি আপনাদের ব্যবহার করতে পরে অসুবিধা হবে।
তো যাই হোক, আপনারা একটু ভালো কোয়ালিটির একটু মোটা শিটের যে পেপার সেটা আনার চেষ্টা করবেন। তো এর ওপর আপনাদের লেখা হয়ে গেল। লেখা হয়ে যাওয়ার পর আপনারা ওই যে কাগজের ওপর ওই লেবুর রসটা এনেছেন সেটা মাখিয়ে দিন। এরপর আপনারা লেবুর যে রসটা যেখানে দিয়েছেন তার উপর যে চিনি গুঁড়ো, ক্রাশড সুগার যেটা এনে রেখেছিলেন সেইটাকে আপনারা ওই প্রথমে নামের ওপর, তারপর উল্টোপিঠে ইন্টেনশনের ওপর ভালো করে ছড়িয়ে দিন, যাতে ওটা একেবারে ঢেকে যায়। ওরকম ভাবে আপনারা দিয়ে দিলেন। এরপর ওটাকে ওই স্টিলের প্লেটের ওপর রাখবেন। হ্যাঁ, এরপর আপনারা তো ক্যান্ডেল এনেছিলেন, ওই ক্যান্ডেলটাকে কি করবেন? ক্যান্ডেলটাকে কিচ্ছু করতে হবে না, আপাতত ওটা জ্বালাবেন না। ওটাকে আপনারা প্লেটের উপর ওই কাগজটা যেখানে রেখেছেন তার পাশে, ওর তলায় আর কি, ওটাকে গরম করে ওটাকে তার পাশে ফিক্স করে বসিয়ে দিন। বসিয়ে দেওয়ার পর প্লেট, পেপার এবং মোমবাতি না জ্বালানো অবস্থায়, মোমবাতি কিন্তু ওপরে জ্বালাবেন না, কেমন? শুধু ওটাকে ফিক্স করবেন প্লেটের ওপর। মোমবাতিকে প্লেটের ওপর ফিক্স করেছেন কাগজের পাশে, ব্যাস ওটাকে ছেড়ে দিন। এবার আপনারা একটু ওটাকে বাইরে রাখবেন, নিউ মুন রেজ বা অমাবস্যার যে বাইরের যে প্রাকৃতিক যে আবহাওয়া সেটার কিছুটা অংশ যাতে ওই কাগজটার ওপর কিছুটা এসে পড়ে। সেই অমাবস্যায় যে ইউনিভার্স যে বিশেষ শক্তি সেটা যাতে ওই আপনার যে ওই প্লেট সমেত কাগজ যা কিছু আপনি স্পেলস ওয়ার্কের জন্য এনেছেন, ওই কাগজ, ওই বাতি, ওই সমস্ত কিছু যে লিখেছেন, এই সব কিছু যাতে রিসিভ করে, এই সব কিছুর সাথে যাতে একসাথে ওটা মানে মিলে যায়, সেটার জন্য আপনারা সেটাকে বাইরে রাখবেন। বাইরে ইন দ্য সেন্স আপনারা একেবারে ছাতে বা কোনো খোলা জায়গায় রাখলে তো তাতে হিম পড়বে, কুয়াশা শিশিরে এটা ভিজে যেতে পারে। আপনারা সেক্ষেত্রে কোনো খোলা জানলা বা ব্যালকনি এরকম যদি আপনাদের বাড়িতে সুযোগ থাকে সেরকম কোনো জায়গায় এটাকে ফিক্স করে দিন। করে দেওয়ার পর আপনারা ওই দিনের ব্যাপারটাকে পুরো ভুলে যান। এরপর অমাবস্যার পরের দিন বা নিউ মুন যেদিন গেল তার ঠিক পরের দিন কি করবেন আপনারা? ঠিক সন্ধ্যা 6টার পরেই, সন্ধ্যা 6টার পর যে কোনো সময় হতে পারে, সেটা 9টা হতে পারে, 10টা হতে পারে, যেরকম আপনার কাছে টাইম অ্যাভেলেবেল আছে সেরকম সময় আপনি ওটার কাছে যান। মোট কথা সন্ধ্যা 6টার পরে হলেই হবে। আপনি ওটাকে হাতে নিয়ে, যে পেপারটা আপনি রেখেছেন সেই পেপারটাকে হাতে নিন এবং মোমবাতিটি এই সময় জ্বালিয়ে নিন। এবং এটা জ্বালিয়ে নেওয়ার পর আপনাদেরকে ওই কাগজটা ওতে বার্ন করতে হবে। এবং বার্ন করতে করতে আপনাদেরকে একটা কথা ওইখানে বলতে হবে। সেটা কি কথা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এটা আপনারা ইংলিশেও বলতে পারেন, কিন্তু আমি আপনাদের সুবিধার্থে এটা আমি আপনাদেরকে বাংলায় বলছি। বাংলায় বললেও কিন্তু হবে, একই কাজ হবে বাংলায় বললেও। আমি বাংলায় বলছি, আপনারা শুনুন। আপনারা যেটা বলবেন কাগজটা পোড়ানোর সময়, আপনারা বলবেন, এই অমাবস্যার রাতে আমি সেই ঐশ্বরিক আশীর্বাদ প্রার্থনা করছি, আমি একটা নতুন শুরু চাইছি, ড্যাশ এর সাথে, ড্যাশ যেখানে বললাম সেখানে আপনারা ওই ব্যক্তির নাম বলবেন, ড্যাশের সাথে, এটা ফিরে আসুক আমার কাছে আমাদের দুজনেরই বৃহত্তর স্বার্থের জন্য এবং যে ক্ষতিকর তার ক্ষতির জন্য, দয়া করে মঞ্জুর করো। ব্যাস এটা আপনারা বলবেন। এবং এটা করার পর আপনারা বার্ন করে কাগজটা জ্বালিয়ে যে ছাইটা হয়েছে সেটাকে আপনারা বাতাসে উড়িয়ে দিন। ফার্স্টে আপনারা বাদিকে ওড়াবেন এবং ওই ছাইটাকে দু হাতে ভাগ করে নিয়ে ফার্স্টে আপনারা বাদিকে ওড়াবেন ফু দিয়ে, এবং তারপর ডান দিকে ওড়াবেন। সেই ছাইটা কিন্তু বাড়ির ভিতর ফেলবেন না, ওটা বাইরে কোনো স্থানে এটা ব্লো আউট করে দিন। এরপর আপনারা যেটা করবেন, মোমবাতিটাকে জ্বলে যেতে দিন এবং প্লেট পরিষ্কার করে যেখান থেকে এনেছেন সেখানে রাখুন। যে কোনো স্পেল তখনই কিন্তু সম্পূর্ণ হয় যখন আপনারা সমস্ত ওই কাজে যা কিছু ব্যবহার করেছেন সেটাকে আপনারা আগের মতো নিজের জায়গায় ফিরিয়ে দেন, তখনই। এই স্পেল আপনাদের অনেক কাজে লাগবে এবং এটা বারবার করবার কোনো প্রয়োজন নেই। একবার জাস্ট করে এটা ছেড়ে দিলেই হবে। আপনার ইন্টেনশন ইউনিভার্সের কাছে পৌঁছে গেছে এবং কাজ কিন্তু সেই মতন হয়ে যাবে। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা নিজেদের খেয়াল রাখুন, সুস্থ থাকুন এবং ভালো থাকুন। ধন্যবাদ।